সুপ্রভাত সবাইকে। আজ আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর। ইসকনের সবথেকে বড় মন্দির বা পৃথিবীর সবথেকে বড় মন্দির এখন মায়াপুরে তৈরি হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলেও খ্যাত। আমাদের আজকের ভ্রমণের জায়গা হলো মায়াপুর, মায়াপুরের ইসকনের মন্দির। আমাদের বাড়ি থেকে বেরোলেই কল্যাণী এক্সপ্রেস, সেই কল্যাণী এক্সপ্রেসকে ধরে আমরা চলে এলাম কাঁচরাপাড়া মোড়। রাস্তাটা খুব সুন্দর বানিয়েছে। আমরা আধ ঘন্টায় বিরাটি থেকে কাঁচরাপাড়া মোড় পৌঁছে গেলাম। এই হলো কাঁচরাপাড়া মোড়। একদিকে আমাদের বাঁ দিকে যাচ্ছে স্টেশনের দিকে, আর ডান দিকটা যাচ্ছে হরিণঘাটার দিকে। একটানা অনেকক্ষণ চলার জন্য গাড়িকেও একটু সাময়িক বিশ্রাম দিলাম, আর তার সাথে সাথে আমরাও একটু চা পান করে নিলাম। অনেক ভোরবেলায় বেরোনোর জন্য আমরা সকালবেলা সেভাবে খেয়ে বেরোইনি, তাই আমাদের নেক্সট গন্তব্য মাদারহাট ফর ব্রেকফাস্ট। রেস্টুরেন্টটি খুব সুন্দর করে সাজানো, আর এক সপ্তাহ পরে দোল, তাই চারদিকে তার প্রস্তুতি চলছে। আমার মডেল রেডি আমাদের গাইড করার জন্য। আসুন ওর পেছন পেছন যাই। অনেক বড় জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এখানকার সব স্টাফ মহিলা। বিল করা থেকে শুরু করে, অর্ডার দেওয়া থেকে শুরু করে, টেবিল মোছা থেকে শুরু করে সব মহিলারাই চালনা করেন। আমাদের সব সদস্যরা অর্ডার দিয়ে এবার বসে আছে কখন অর্ডার আসবে তার অপেক্ষায়। খাবারের গুণগত মান ভালো, দামও সেই তুলনায় ঠিকঠাক। এটা পকেট ফ্রেন্ডলি বলা যেতে পারে। এর লোকেশন হলো কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে, এটা রাস্তার ডান দিকে পড়বে। এবার আমাদের পরবর্তী গন্তব্য মায়াপুরের ইসকনের মন্দির। ওই দেখা যাচ্ছে ইসকনের মন্দিরের চূড়া, এটাই ইসকনের নতুন মন্দির। এটা হলো গদা ভবন। অনেকেই মায়াপুরে এসে ইসকনের মন্দিরে রাত কাটাতে চান, অনেকে গদা ভবনে থাকতে চান। যদি বুকিং করতে হয় ওভার ফোন, তাহলে এখানে করা যেতে পারে। গদা ভবনের খাওয়ার টিকিট গদা ভবনের বিল্ডিংয়ের নিচেই দেওয়া হয়। 70 টাকা করে আছে, 140ও আছে। আমরা যেদিনকারে গেছিলাম তখন 70 টাকা ছিল। আমরা গিয়ে এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম আগে, কারণ পরবর্তীকালে ভিড় হলে টিকিট যদি না পাওয়া যায় তাহলে গদা ভবনে খাওয়া যাবে না। এখন আমরা যাচ্ছি মন্দির দেখতে, কিন্তু ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় তো আমি ভিডিও করিনি। এটা আবার দেখাচ্ছে আমাদের গোশালা, এই গোশালা থেকে আবার ভিডিও করেছি। গোশালার গরু বা ষাঁড়গুলোর শিংগুলো দেখার মতো।
গোশালা ভ্রমণ করে এই গরুর মডার্ন গাড়িতে চড়ে আমরা আবার ফিরে যাচ্ছি গদা ভবনে। ভবনের বাইরের লম্বা লাইনকে কাটিয়ে আমরা এবার ঢুকেছি গদা ভবনে খাবার জায়গায়। আমরা যেদিন গেছিলাম সেদিনকারে বুফে সিস্টেম ছিল, তো খাবার নিয়ে আমরা বসে গেছি আমাদের জায়গায়। খাবার পাট চুকিয়ে আমরা চলে এলাম মায়াপুরের ফুলডোম থিয়েটারে, যেখানে মহাপ্রভুর ওপর একটা ছোট্ট ভিডিও চলছে। 15 থেকে 20 মিনিট ভিডিওটা দেখে আমরা চলে এলাম মন্দিরের আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। একটা বেলা মায়াপুরে কাটিয়ে আমরা ফিরে চললাম আমাদের বাড়ির পথে। সাথে রইল কিছু মুহূর্ত যেগুলো আজীবন আমাদের মনে থাকবে। এরপর আমাদের আবার দেখা হবে পলাশের দেশে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।